সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আজ পশ্চিমবঙ্গের এসআইআর পরবর্তী চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। খসড়া তালিকার মতো এই তালিকাটিতে দুইভাবে দেখা যাবে। অনলাইনের মাধ্যমে অফলাইনেও তালিকা দেখতে পাবেন ভোটাররা। তাদের নাম কমিশনের তালিকায় কি অবস্থায় রয়েছে যাচাই করতে পারবেন ভোটাররা। এসআইআর প্রক্রিয়া শেষ। শনিবার প্রকাশিত হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা। চূড়ান্ত কিন্তু সম্পূর্ণ নয়। লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় থাকা ৬০ লক্ষেরও বেশি ভোটারের নাম তালিকায় থাকবে, কিন্তু এই সব নামের পাশে লেখা থাকবে অসঙ্গতি খতিয়ে দেখে তা নিষ্পত্তি হয়েছে কিনা। তালিকায় নাম আছে কিনা কিভাবে দেখবেন আপনি? সিইও অফিস থেকে পেন ড্রাইভে চূড়ান্ত তালিকা পাবে রাজ্যের ৮ নথিভুক্ত রাজনৈতিক দল। ডিইও অফিস থেকে চূড়ান্ত তালিকার হার্ড কপি পাবেন ৮ রাজনৈতিক দলের প্রতিনিধিরা। ডিইও, বিডিও এবং এসডিও অফিসে হার্ড কপি থাকবে, যে কেউ তা দেখতে পারবেন। দুপুর ২টোর মধ্যে কমিশনের ওয়েবসাইট ও অ্যাপে চূড়ান্ত তালিকা আপলোড করে দেওয়া হবে। নাম দেখতে মোবাইলে ইসিআই নেট ডাউনলোড করতে হবে বা ক্লিক করতে হবে voters.eci.gov.in ওয়েবসাইটে। দেখতে পারেন ceowestbengal.wb.gov.in এই ওয়েবসাইটেও। চাইলে আপনি বুথ লেভেল অফিসারদের সঙ্গেও যোগাযোগ করতে পারেন। যে কোনো সময় 1950 এই টোল ফ্রি নাম্বারে ফোন করতে পারেন। যে কোনো ভোটার এপিক নাম্বার দিয়ে অনলাইনে চূড়ান্ত তালিকা দেখতে পারবেন। All political parties, 8 recognized political parties, সিও অফিস থেকে পেন ড্রাইভ পাবেন গোটা স্টেট জন্য। ডিও অফিসে 8 পলিটিক্যাল পার্টিস রিপ্রেজেন্টেটিভ আছে, ওরা পাবে আপনার ওখান থেকে 2 হার্ড কপিস। অ্যান্ড ডিও, এসডিও অফিস, ডিও অফিস, বিডিও অফিস, ওখানে হার্ড কপি থাকবে। এনি পার্সন উইল ডু অ্যাক্সেস দ্যাট। এছাড়া আপনার দুপুর মধ্যে ইসিআই লিঙ্ক দিয়ে দেবে। ইসিআই নেটে ইসিআই যে সাইট আছে, অন্য সাইট যেটা আছে, ওর অ্যাপে, যেখানে যে কোনো ভোটার অ্যাপে কার্ড দিয়ে অ্যাক্সেস করতে পারবে। ওটা আমি আশা করি যে কাল দুপুরের মধ্যে ওটা অ্যাক্টিভেট হয়ে যাবে। অনলাইন তো যখন, অফলাইন আমাদের পলিটিক্যাল পার্টি এখানে আসবে, নিয়ে যাবে। নির্দিষ্ট কোনো সময় নেই, ওটা কোনো দুপুরেও নিতে পারে, কোনো বিকেলে নিতে পারে, কোনো পরশুদিন নিতে পারে। ডিও কাছে তো কপি থাকবেই, ইআরও কাছে থাকবেই, ইআরও কাছে থাকবে। আর ডিপেন্ড করে, যদি কোনো ইআরও অফিস একদম কাছেই আছে, ওখান থেকে অফলাইন দেখতে পারবে। যদি অনলাইন দেখতে চাইবে, আর অনলাইন সাপোজ 2টোর সময় এসে যাবে, ওটা দেখতে পারবে। ইট ডিপেন্ডস। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ২৮ ফেব্রুয়ারি রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। রাজ্যের ভোটারদের উৎকণ্ঠার অবসান কি ঘটবে এই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর? সেই প্রশ্নটা কিন্তু সবচেয়ে বড় এই মুহূর্তে রাজ্যের ভোটারদের মনে। এর আগে গত ১৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল। তারপর থেকে লজিক্যাল ডিসক্রিপেন্সি, আনম্যাপড ভোটার, এরকম হাজারো সমস্যায় রাজ্যের ভোটাররা শেষ পর্যন্ত চূড়ান্ত ভোটার তালিকায় নিজের নাম কি দেখতে পারবেন? কিভাবে দেখবেন চূড়ান্ত ভোটার তালিকায় নিজের নাম? একদিকে যেরকম অফলাইনে, অন্যদিকে অনলাইনেও এই চূড়ান্ত ভোটার তালিকা থেকে নিজের নাম দেখতে পাওয়া যাবে। অফলাইনে খসড়া ভোটার তালিকা যেভাবে তারা দেখেছিলেন, যেরকম জেলা শাসকের দফতর, এসডিও অফিস, এমনকি নিজের যে বুথ রয়েছে সেখানেও সংশ্লিষ্ট বিএলও হার্ড কপি নিয়ে উপস্থিত থাকবেন। ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর সেই তালিকার কপি তার কাছ থেকে দেখে নেওয়া যাবে। পাশাপাশি অনলাইনে eci.gov.in জাতীয় নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট রয়েছে, সেখান থেকেও নিজের নাম দেখার সুবিধা থাকছে। অন্যদিকে রাজ্যের সিইও দফতরের ceowestbengal.gov.in এই ওয়েবসাইটেও একই রকমভাবে নিজের নাম এবং এপিক নাম্বার দিয়ে নিজের নাম ভোটার তালিকায় রয়েছে কিনা, চূড়ান্ত ভোটার তালিকা থেকে সেই বিষয় কিন্তু সম্পর্কে জানতে পারবেন রাজ্যের ভোটাররা। এছাড়া ইসিআই নেট যে অ্যাপ রয়েছে, সেখান থেকেও রাজ্যের নাম, নিজের নাম এবং এপিক নম্বর দেওয়ার পরে সেখান থেকেও এপিক নম্বরের সাহায্যে এই চূড়ান্ত ভোটার তালিকায় তার নাম রয়েছে কিনা জানতে পারবেন রাজ্যের ভোটাররা। সব মিলিয়ে যে উৎকণ্ঠা ছিল যে তার নাম শেষ পর্যন্ত ভোটার তালিকায় থাকবে কিনা, চূড়ান্ত ভোটার তালিকা থেকে এভাবেই জানতে পারবেন রাজ্যের ভোটাররা।
ক্যামেরায় সুবীর দাসের সঙ্গে সত্যসুন্দর ভট্টাচার্য, কলকাতা টিভি।